পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উজারাদেরকে নিয়ে বসে আছেন অথবা কোনো দিক দিয়ে যাইতেছেন, হঠাৎ করে এক গাছতলায় একটু অপেক্ষা করছেন। তো পয়গম্বর সুলাইমান দেখে যে গাছের ডালে বসে বসে দুইটা চড়ুই কথোপকথন করতেছে। নবী সুলাইমান তো সারা দুনিয়ার পয়গম্বর, বাদশাহী পাইছিলেন, যে উনি ইনস জিনের বাদশা ছিলেন। শুধু জিনদের নবী না, সারা দুনিয়ার মানুষের উপরে যেমন ওনার হুকুমত চলেছে, সারা দুনিয়ার জিন্নাতের উপরে ওনার হুকুমত চলেছে। ওনার যুগে উনি ইনস জিন উভয় জাতের বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা পৃথিবীর রাজত্ব যারা করেছে, সারা দুনিয়ার রাজত্ব যারা করেছে, সারা দুনিয়ার রাজত্ব করেছে কাফেরদের ভিতরে দুইজন, সারা দুনিয়ার বাদশাহী করেছে মুসলমানের ভিতরে দুইজন। সারা দুনিয়ার রাজত্ব কাফেরদের ভিতরে দুইজন করেছে বুখতনেছর নমরুদ, আর সারা দুনিয়ার বাদশাহী মুসলমানদের ভিতরে মুমিনদের জামাতে দুইজন করেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুলকারনাইন। সারা দুনিয়ার বাদশা ছিলেন পয়গম্বর সুলাইমান। এমনকি প্রাণীকুলের কথাও বুঝতেন, পশু পাখির কথাও বুঝতেন। আল্লামনাহু মানতিকাত তাইর, আল্লাহ বলেন আমি সুলাইমানকে পশুর ভাষাও শিক্ষা দিয়েছিলাম। এই কারণেই হুদহুদ পাখি নবী সুলাইমানের সাথে কথা বলতো। ওই যে রানী বিলকিসের খবর আইসা হুদহুদ পাখি বলতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দূত হিসাবে বিভিন্ন জায়গায় পাখিকে তিনি বলে পাঠায় দিতেন। পাখি খবর টবরায় আবার হুবহু বলে দিত। গোয়েন্দাটা কি লাগাইছে চিন্তা করছেন ওই যুগে? পাখি গোয়েন্দা সারা দুনিয়ার রাজত্ব করবে। এরকম একটা দূতমত না থাকলে কি সারা দুনিয়ার রাজত্ব চলবে? পাখি ওনার নির্দেশে যায় আসে, পাখির সাথে উনি কথোপকথন করে। মিন ইজাজি সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা এটাও একটা যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার ভাষাও বুঝতেন। সূরা নামল রাস্তা দিয়ে যাইতেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিঁপড়া তার সাথীদেরকে ডেকে বলতেছে উদখুলু মাসাকিনাকুম, এই তোমরা তোমাদের বাসার ভিতরে ঢুকে পড়ো, বাসার ভিতরে ঢুকো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার এই ভাষাও বুঝছেন। পিঁপড়া যে পিঁপড়ার ঝাঁককে ভিতরে ঢুকতে বলতেছে এইটাও তিনি শুনতেছেন, বুঝতেছেন। সুলাইমান আলাইহিস সালাম হাসতেছেন। তো মুহতারাম হাজিরিন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার ভাষা বুঝেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির ভাষা বুঝেন, পাখির ভাষাও বুঝেন। যে কোনো পাখি কি কথা বলে এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝেন। আল্লাহ তাআলা এই বিশেষ ইলম নবী সুলাইমানকে দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তো পিঁপড়ার কথা শুনি না অথবা আওয়াজও শুনি না, গরু ছাগলের আওয়াজ শুনি, পিঁপড়ার আওয়াজ শুনছেন কোনদিন? তাফসীরের কিতাবে আছে সুলাইমান আলাইহিস সালামের দুয়ার বরকতে পিঁপড়ার আওয়াজ ছোট হয়ে গেছে। আগে পিপিলিকার আওয়াজ অনেক বড় ছিল। কিছু কিছু প্রাণী আছে দেখতে ছোট কিন্তু আওয়াজ বড়, যেমন জেনজি পোকা আছে না, বাজারে থাকে যে, এক একটা পোকা তো 3 হাত লম্বা হবে মোটামুটি, নাকি বলেন? কিরকম লম্বা হবে? হ্যাঁ, আদেনছি ছোট ছোট, কিন্তু আওয়াজ কত বেশি। আওয়াজ তার
এই জিনজি পোকার আওয়াজ এত মাইকের আওয়াজের মতো, পোকাটা ছোট কিন্তু দূর থেকে তার আওয়াজ শোনা যায়। এই পিঁপড়াও পোকা ছোট কিন্তু আওয়াজ বড় ছিল। প্রাণী বিশেষজ্ঞ যারা আছেন তারা বলেন যে সকল প্রাণী অনেক বানানো হয়েছে, আল্লাহ তাআলা যে সকল প্রাণী অনেক বানাইছেন তার ভেতরে একটা প্রকার হইল পিঁপড়া, বানাইছেন অনেক বেশি। তবে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা পিঁপড়া বানান নাই, সবচেয়ে বেশি বানাইছেন ফিরিস্তা। কি বানাইছেন বেশি? ফিরিস্তা। এই পোকা যে পোকা বিশেষজ্ঞ মানে প্রাণী বিশেষজ্ঞ যারা তারা বলেন যে সকল প্রাণী আল্লাহ অনেক বানাইছেন তার ভেতরে একটা হলো পিঁপড়া। পিঁপড়া এক একজনের বাড়িতে কয় লাখ কয় কোটি থাকতে পারে এর হিসাব আমাদের নাই, জানা নাই। তবে রসগোল্লার শিরা ঘরের মেঝেতে মাঝখানে কিছু ফালাইলে আন্দাজ করতে পারবেন মোটামুটি যে কিরকম আছে পিঁপড়া ঘরের ভিতরে। বিল্ডিং এমনি কিছু দেখেন না, কিন্তু রসগোল্লা ফালাই রেখেন একটু, শিরা মিরা ফালাই রেখেন একটু, তো দেখবেন মাশাআল্লাহ দলে দলে হাজার হাজার ভিড় করছে। আচ্ছা, যে এই জিনিসটা ঘরের ভেতরে হাজার হাজার আছে, এই জিনিসটার আওয়াজ যদি বেশি হয় তাহলে ঘরের ভিতরে কি আরাম হইব নাকি ডিস্টার্ব হইব? পিঁপড়ার আওয়াজ তো ছিল আগে বড়, সংখ্যায় যেহেতু বেশি, আওয়াজ বড়, তো নবী সুলাইমান দোয়া করতেছেন, আল্লাহ এটা বানাইছেন বেশি আবার আওয়াজ বেশি, আল্লাহ আপনি এগুলোর আওয়াজকে ছোট বানায় দেন। তো পয়গম্বর সুলাইমানের দোয়ার বরকতে পিঁপড়ার আওয়াজ ছোট হয়ে গেছে, কানের কাছ দিয়ে গুললেও কোনো পেপুপু নাই, ঠিক না? কানের ভিতরে গেলে গাও এর কোনো আওয়াজ শোনেন না, হাটে যে এর বিরক্তি বোধ করেন কিন্তু আওয়াজ শুনতে পারেন না, কানের ভিতরে আছে কিন্তু ভিতরে, কিন্তু ওরও একটা আওয়াজ আছে না নাই? ওর যদি আওয়াজই না থাকতো তাহলে তো কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাইব। পিঁপড়া পিঁপড়াকে বলতেছে এই পিপিলিকারা গর্তে ঢোক, সূরা নামাল, তার মানে আওয়াজ আছে, কিন্তু আমাদের কানের ভিতরে যখন থাকে তখন আমরা ওর আওয়াজ শুনি না। ওর আওয়াজ এত ছোট আল্লাহ বানাইছে, আল্লাহু আকবার বলুন, এত ছোট বানাইছে। সব প্রাণী কান্নাকাটি করে, মশারও একটা আওয়াজ আছে কানের কাছে গেলে শোনা যায়, কিন্তু পিঁপড়ার আওয়াজ কানের ভিতরে গেলেও শোনা যায়। আল্লাহ এটাকে এত ছোট বানায়া দিছেন সুলাইমান নবীর দুয়ার বরকতে। যাই হোক, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিচে বসে আওয়াজ শুনতেছেন যে দুই পাখি, এক পাখি আর এক পাখির সাথে কথা বলতেছে। উনি তো পাখির ভাষা বুঝেন, পাখি কি কয়? দুইটা চড়ুই পাখি ডালে বসে কথা কয়। পুরুষ চড়ুইটা মহিলা চড়ুইটাকে বলতেছে আই তোরে বিয়ে করব। পুরুষ চড়ুই মহিলা চড়ুইকে বিয়ের প্রস্তাব দিতেছে, এই বিয়ে শাদী করব, তোর জন্য অনেক কিছু আমি করব। সুলাইমান নবীজি এই যে মসজিদুল আকসা বানাইছেন, এই মসজিদুল আকসার মিনারার ভেতরে যে সাদা গম্বুজের যে জায়গাটা আছে, দর্শনীয় জায়গা, আমি তোকে ওই জায়গায় একটা বাসা বানাইয়া দিব। লোভনীয় একটা প্রস্তাব দিছে যে তুই যদি আমার সাথে বিয়ে বসস তাহলে ওই মসজিদুল আকসার মিনারার ভেতরে তোকে বাড়ি বানায়া দিব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর প্রস্তাব শুই না হাসতেছেন আর বলতেছেন যত বিবাহকারী আছে সব কাযিবিন, বিয়া যারা যারা করে এগুলো সব মিথ্যা কথা বেশি কয়। নবী সুলাইমান বলতেছেন
দেখছো, পাখি হয়ে পাখির সাথে বিয়ে শাদী করবে, এর লেগেও মিশা কথাটা কিরকম বলতেছে যে মসজিদুল আকসার মিনারার সাদা জায়গায় নাকি ওরে বাড়ি বানায় দিবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, মসজিদুল আকসা তো বানাইছি আমি, শেষ বেলায় পুনর্নির্মাণও করেছেন উনি। মসজিদুল আকসা যে বানাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নির্মাতা, এরপরে বারবার সুলাইমান নবীও বানাইছেন, দুইবার তিনবার বানাইছেন। আমি মসজিদুল আকসা বানাইছি, মসজিদুল আকসার মিনারার ভেতরে একটা পিঁপড়া ঢুকার মতো সুরাখ আমি রাখি নাই। আর ওরে মিথ্যা অফার দিয়ে বলতেছে এনে বাড়ি বানাই দিব, এটা একটা মিথ্যা কথা। ওই মিনারার চূড়ার ভেতরে তো পিপিলিকা ঢুকার মতো ছিদ্র আমি রাখি নাই, কিন্তু ও কি মিথ্যা কথা বলে বলতেছে ওইখানে বাড়ি বানাই দিব। আসলে মানুষ বিয়ের সময় মিথ্যা কথা কয়, এ কারণেই বিবাহের খুতবার ভেতরে জবান কন্ট্রোলের আয়াত পড়া হয়। বিয়ে শাদী যখন হয়, বিয়ের খুতবার ভেতরে 3 আয়াত পড়া সুন্নাত। একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একটা আয়াত পড়া হয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আর একটা আয়াত পড়া হয় যে আয়াতটা আমি পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই আয়াত বিয়ের খুতবায় পড়া হয় কুলু কাওলান সাদীদা। কারণ কি? কারণ হলো স্বামী স্ত্রীর যে বিয়ের বন্ধন, যেটা এটা রক্তের বন্ধন নয়, কথা দিয়া বন্ধনটা জোড়া হয়, আবার কথা খারাপ হইলে বন্ধনটা ভেঙে যায়। দিনাজপুরের ছেলে, কক্সবাজারের মেয়ে, দুটি কথার মাধ্যমে একজন আরেকজনের অর্ধাঙ্গ হয়। এমন অর্ধাঙ্গ হয় যে তাদের এই বন্ধনটা জান্নাতেও অটুট রাখার জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যায়। প্রতিটা স্বামী স্ত্রী জান্নাতের ভেতরে অনন্ত অসীমকাল একসাথে থাকবে, কিন্তু এই স্বামী স্ত্রীর যে বন্ধন, এটা কোনো রক্তের বন্ধন নয়, এটা হলো মুখের কথার বন্ধন। মুখ দিয়ে বন্ধনটা হয়। কাজী সাহেব প্রস্তাব দেয়, দিনাজপুর বাড়ি, অমুকের ছেলে অমুক এত টাকা মহারণা ধার্য করে তোমাকে বিয়ে করতে চায়, এই চিটাগাঙের মাইয়া রাজি থাকলে কবুল কও। হে কয় আলহামদুলিল্লাহ। বাস এই এতটুকুন কথার কারণে তাদের ভেতরের পর্দার বিধান উঠে গেছে। আগে দেখা হারাম ছিল, এখন এক ঘরে থাকা হালাল হয়ে গেছে। এরা একে অপরের অঙ্গ হয়ে গেছে মুখের কথা দিয়ে। আবার এই বন্ধনটা ছিঁড়েও যায় মুখের কথার কারণে। রাগ আর গুসা হয়ে যদি খালি মুখ দিয়ে এই কথা বলে যে তালাক তালাক তালাক, তাতেও বিয়ে নষ্ট হয়ে যায়। 5-7টা সন্তান হওয়ার পরেও যদি তালাক তালাক বলে, তো এই 3 বার শব্দ উচ্চারণের মাধ্যমে স্বামী স্ত্রীর বন্ধন তালাকে মোগাল্লাজায় পরিণত হয়। জীবনে আর এক জায়গায় হইতে পারবো না। এতটা হরমতের বিধান দুইজনের সম্পর্কের মাঝখানে দেয়াল হয়ে যায় শুধু মুখের কথার কারণে। তালাক মুখে বলতেও হয় না, লেখা দিলেও তালাক হয়ে যায়। আজকে আমার কাছে মাসালা জিজ্ঞেস করছে একজন, হুজুর
প্যাঁচটা একটা লাগছে। কি প্যাঁচ? প্যাঁচ হলো বাবা মারে বুঝানোর জন্য, বাবা মাকে বুঝানোর জন্য রাগ গুচ্ছা যেন না হয়, এই কারণে আমরা অভিনয় করে তালাক লেখাইছি। তাতে কি তালাক হয়েছে? মানে ফতোয়াটা কি বুঝছেন তো? হেরা নিজেরা নিজেরা বিয়ে করছে আগে, এখন মা বাপ ঘরে উঠতে দিতেছে না। মায়ে বাবায় শর্ত দিছে যে তালাক দিয়া যদি তালাক পত্র আনস তাইলে ঘরে উঠতে দিব, তাহলে সন্তান, তাছাড়া তুই ত্যায্য, মনে করেন এরকম শর্ত দিছে। এবার সে কাজী অফিসে যায় বলছে আমরা স্বামী স্ত্রী এমনি ভিতরে ভিতরে ঠিকই আছি, মা রে আব্বারে ভাও করার জন্য একটু তালাকনামা লেখেন যাতে করে ঘরে উঠতে দেয়। এখন এই যে অভিনয় করে আমরা যে তালাকনামা লেখাইলাম, আমরা তো আসলে একজন আর একজনের তালাক দেই নাই, তাতেও কি তালাক হয়েছে? এটা হলো ফতোয়া জিগাইতেছে। তা আমি তাকে বললাম তুমি যে অভিনয়ের তালাক দিতেছো এর কি কোনো সাক্ষী রাখছিলা? বিয়ার যেমন সাক্ষী হইতে হয়, অভিনয়ের তালাকেরও দুইটা সাক্ষী লাগে। যদি দুইটা সাক্ষী রাইখা অভিনয়ের তালাক দাও তাহলে বিয়া ঠিক আছে। আর যদি সাক্ষী টাক্ষী ছাড়া এমনি এমনি দেও অথবা লেখাও, দিলেও যেমন তালাক হয় লেখলেও এরকম তালাক হয়। ডিভোর্স লেটারে স্বাক্ষর করলেও হয়, স্বাক্ষর না করে লেখাইলেও হয়। তোমার সমর্থনই তো হয়েছে, ওইটাও তালাক। মুখের কথা শুধু বললেই তালাক হয় না, কথা লেখলেও তালাক হয়, চিঠিতে লেখলেও তালাক হয়। কারণ এই বন্ধনটাই হলো কথার বন্ধন। কথার দ্বারা এই বন্ধনের মজবুত হয়, কথার কারণে এই বন্ধন ছিন্ন হয়ে যায়। এ কারণে বিবাহের খুতবার ভেতরে কথা কন্ট্রোলের আয়াত পড়া নবীজি সুন্নত হিসেবে রেখে গেছেন। সুবহানাল্লাহ। কথার কারণেই তো বিয়ে শাদী হয়। আমার বাড়ির পাশে একজন বিয়ে করছে, অনেক দূরের, দেখতেও কালামার্কা। তা আমি বললাম যে এই তোর সাথে এর কুফু হইছে, তুই কোন ঘরের ছেলে আর এইটা কোন ঘরের মেয়ে? তুই দেখতে কত হ্যান্ডসাম নায়ক নায়ক লাগে, এটা কি আনছস? কাজের বুয়া বুয়া লাগে। কি করলি এটা ভাতিজা? এটা কাম করলি একটা? তো ইচ্ছা করে করি নাই কাকা, মিস কল। তার মানে মোবাইলের ভিতরে মিস কল ঢুকছে, কথা কইতে কইতে প্রেম হয়ে গেছে। মুখের কথা এরকম প্রেম হইছে যে শেষ বেলা বিয়া কইরেই দেখা করুন লাগছে। কারণ এই বেটি বিয়া না করলে দেখা করবে না, পরে মোবাইলে বিয়া করছি। কিন্তু কাকা যেদিন দেখা করছি প্রথম, ওই দিনে তো বুঝি নাই, কারণ মেকআপ টেকআপ কইরা বোরকা পরে আইছিল, দেখতে তো তখন ভালোই লাগছে। কিন্তু পরে বাসায় না যখন গোসল টোসল করাইছি তখন না দেখি যে এটা একটা ভূত আনছি। এই যে খাতিরটা জমছে, এই খাতিরটাও কিন্তু মুখের কথার কারণে জমছে। আবার খাতির যদি কারোর ভাঙছে তো মুখের কথার কারণে ভাঙছে। মুখের কথাটা যদি অফারমূলক কথা হয়, এটা গালি গালি মার্কা হইলেও এই কথাটা আরো একটা প্রভাব পড়ে যায়। যেমন কারো যদি কয় দুলাভাই কেমন আছেন, খুশি হয়, কারণ কথাটার ভেতরে একটা অফার আছে, লাগে এর বোন দিয়ে দিতেছে, খাতির আছে, দুলাভাই করলে খুশি হয়। আর যদি কয় শালা তাহলে নারাজ হয়, দেখছ আমারে শালা বানাইছে, তার মানে আমাকে নিচু করছে। কথার ভেতরে যদি নিচু কালার হয় তাহলে এটা গালির মতো কয়, শালা কইছে। আর কথার ভেতরে যদি একটু উঁচু রং হয় তাহলে খুশি হয়, কয় দুলাভাই কইছে। এ কারণে মুখের কথা বড় কঠিন বস্তু। যে এইটা যদি কোনো মানুষের ভালো হয় তাহলে তার বুক ভালো হয়, তার আমল নামা ভালো হয়, তার আমল ভালো হয়। এই কারণে বিয়ে শাদীর ভেতরে মুখ কন্ট্রোলের খুতবা দেওয়া হয়। আমাদের সমাজে এখন কথোপকথন খুব নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। স্বামী স্ত্রীর সাথে কথা সুন্দর করে বলে না। আমি আমার আত্মীয়ের বাড়িতে গেছি, সে তার বউরে তুই তুই করে কয়, ওই এটা আনস লাগে, ওই তুই এখানে আয়, ওই তুই এটা কর। আমি তাকে বললাম, এই তুই ছাড়া কোনো সুন্দর শব্দ তোর মুখে নাই, তুই তুই করিস কেন? এর সাথে
জীবন কাটাইতেছিস, এর পেট থেকে তোর বাচ্চা হয়েছে, কয় আদর করে তুই কই, আদর করে তুই কয়, আদর করে তুমি কইতে পারস না, তুই কস কেন? তুই শব্দটার ভেতরে একটা ধিক্কার আছে, আর তুমি শব্দটার ভেতরে একটা মোহাব্বত আছে, আদর করে ক। কারণ এই তুই তুই শব্দটা যখন তোর ছেলে মেয়ে শুনবে, এর একটা প্রভাব তোর ছেলে মেয়ের ভেতরে পড়বে। আর যদি আদর শব্দ উচ্চারণ করিস, তাহলে এই শব্দ উচ্চারণের একটা প্রভাব তোর সন্তানের ভিতরে পড়বে। এ কারণে কারোর সাথে মুখের কথা খারাপ করতে নাই। মুখ ভালো তো মুখ ভালো, মুখ ভালো তো আমল ভালো, মুখ ভালো তো আমল নামা ভালো। এ কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর তোমরা তোমাদের মুখ ভালো করো। মুখের ভেতরে ভালো ভালো শব্দ আনো, মুখের ভেতরে কুশব্দ আনবা না, মুখের ভেতরে ধারালো শব্দ বেশি আনবা না, মুখের ভেতরে নাপাক আলফাজ জবানে উচ্চারণ করবা না। মিষ্টি মিষ্টি পাক পাক শব্দ দিয়ে নিজের মুখের কথাকে সুসজ্জিত করো। সাদিদা কথা বলো, নরম কথা বলো, মিষ্টি কথা বলো। কখনো কর্কশ হয়েও না, কর্কশ ভাষী হয়েও না, নরমি জবানের ভিতরে আনো। যদি জবানটাকে সুন্দর বানাও, তাহলে আল্লাহ বলেন জবান ভালো তুমি বানাইবা, তোমার জবান ভালো হয়ে গেলে তোমার আমল ভালো হয়ে যাবে। ইসলিহ লাকুম আমালাকুম, মুখ ভালো হবে, কথা ভালো হবে, তো তোমাদের কথার প্রভাব তোমাদের কাজের ভেতরে পড়ে যাবে, তোমাদের কাজ ভালো হবে। শুধু কাজ ভালো হবে তা না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, যাদের কথা ভালো হবে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবে। মুখ যাদের ভালো হবে তাদের পাপ রাশিকে আল্লাহ তাআলা মুছে দিবে, তাদের পাপ আল্লাহ তাআলা গুনাহ খাতা তাদের ক্ষমা করে দিবে। এ কারণে জবান ঠিক তো আমল নামা ঠিক, জবান ঠিক তো বান্দার আমল ঠিক, অন্যান্য আমলগুলো সুন্দর হয়ে যাবে। এ কারণে ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব, আমরা আমাদের জবানকে নাপাক বানাবো না, ইনশাআল্লাহ। বলেন হাত তুলে ওয়াদা করেন, ইয়া আল্লাহ, আওয়াজ করে বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি গীবত করিব না, চগলখুরি করিব না, গালাগালি করিব না। লিখবো নাকি ফেসবুকে লেখা যাইব, বলবো না যেমন লিখবো না খারাপ, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এটা হলো দ্বিতীয় নাম্বার কথা। আর 3 নাম্বার কথা হলো ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম যেহেতু মুসলমানের খাতা আছে, আর নবী যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ইত্তিবার কিছু রং নিজের ভেতরে দায়মি থাকা চাই, সুন্নাহ থাকা চাই, সুন্নতের কালার মুসলমানের ভেতরে থাকা চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং উম্মত হিসাবে তার ভেতরে থাকা চাই। সাহাবায়ে কেরাম তো এই রংটা এমন গ্রহণ করেছিলেন যে নবীজির একটা সুন্নতের খেলাফ কাজও সাহাবীরা করেননি। অবশ্য নবীজির সুন্নত যদি একটি সুন্নত কারোর ভেতরে দায়মি পাওয়া যায়, তাহলে একটি সুন্নতের কারণেও ফাউজে আজিম, উঁচু মর্যাদা বান্দা কখনো কখনো পাওয়া যায়। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করলেন, মেরাজ থেকে আসলেন,
এসে আল্লাহর রাসূল বেলালকে বলে কি, বেলাল, ফরশের বেলাল আরশে কেমনে গেলা, জমিনের বেলাল আসমানে কেমনে গেলা, দুনিয়ার বেলাল জান্নাতে কেমনে ঢুকলা, জান্নাতের ভেতরে আমার আগে আগে তোমার কদমের আওয়াজ পাওয়া যায়, আল্লাহু আকবার জোরে করে বলেন, ওইখানে কেমনে ঢুকলা কিভাবে? তো বেলাল বলতেছে, আল্লাহর নবী আপনার একটা সুন্নত আমার কাজা নাই, তাহিয়াতুল ওযুর সুন্নাত। যখনই আমার ওযু চলে যায় আমি ওযু বানাই এবং 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। এই যে তাহিয়াতুল ওযু নামাজ পড়ে 2 রাকাত, আর বা ওযু জীবন যাপন করে, এই একটা কালারের কারণে বেলালের মর্যাদা কত, যে ফরশের বেলাল আরশে, জমিনের বেলাল আসমানে, জমিনের বেলাল জান্নাতে। আল্লাহু আকবার। হযরত বেলালের তো খুব টাকা নাই, গোলাম ছিলেন, চেহারা খুব সুন্দর না, কালো ছিলেন, কিন্তু একটি দায়মি সুন্নতের কারণে বেলালের এত দাম। আপনি আমি মুসলমান হিসেবে আপনার আমার ভেতরেও কিছু দায়মি সুন্নত আসতে পারে, হইতে পারে এটা টুপির দায়মি সুন্নত, ঘরেও টুপি আছে, বাজারেও টুপি আছে, বেড়াইতেও টুপি আছে, রাস্তায়ও টুপি আছে, মসজিদেও টুপি আছে, সব জায়গায় টুপিটা মাথায় আছে, হইতে পারে না? হইতে পারে সেটা মুখের এই বরকতি নবী আলাইহিস সালামের দাড়ির সুন্নাত, একটা সুন্নতের কারণেও ময়দানে মাহশারে আল্লাহর রাসূলের শাফাআত কাছাকাছি এসে যেতে পারে। হইতে পারে এটা লিবাসের সুন্নাত, পাঞ্জাবিটা পড়া হয় এই সুন্নতের সাথে গালির সম্পর্ক না, প্রেমের সম্পর্ক আছে, বাস এর কারণে নবীর শাফাআত কাছাকাছি চলে আসবে। মানব জীবনের একটি সুন্নত বান্দাকে নবীজির কাছে নিবার উসিলা বানাইতে পারে, আর আজরে আজিম পাওয়ার জন্য সুন্নতটা বাহানা হইতে পারে। ওই কথাটাই আল্লাহর কালামেও আছে, আল্লাহর নবীর হাদিসেও আছে। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজ ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে অবস্থান করবে। সঙ্গত কারণে এটা আমার গুরুত্বপূর্ণ একটি দাওয়াত মুসলিম সন্তানদের কাছে। এরে মুসলিম যুবকেরা ও মুসলিম ভাইরা, কখনোই নবীর সুন্নতকে তিরস্কার করবা না, কারণ নবীর সুন্নত তিরস্কার করলে ঈমান থাকে না। আর যদি নবীর একটা সুন্নতকে তুমি ভালোবাসতে পারো, একটি সুন্নতের মূল্যায়ন, তোমার মূল্যায়ন রবের কাছে বাড়াবে, এতই বাড়াবে যে আল্লাহ তাআলা আজরে আজিম এমন বড় পুরস্কার একটা আমলের কারণে তোমাকে দান করবে যা তুমি কখনো কল্পনাও করো নাই। এই সুন্নতটা বাহ্যিক সুন্নত হইতে পারে অথবা আত্মিক সুন্নত হইতে পারে। কিছু কিছু সুন্নত আছে আত্মিক, আর কিছু কিছু সুন্নত আছে বাহ্যিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গেছেন। আওয়াজ দিয়া বললে আল্লাহ খুশি হইবেন। বলুন তো, মেরাজুন নবী, নবীর মেরাজ এটা কি স্বপ্নে কাল্পনিক নাকি বাস্তবিক? এই স্বপ্নে গেছে না সশরীরে গেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সশরীরে মেরাজ করলেন, আরশ পর্যন্ত গেলেন, আল্লাহর দিদার করলেন, এটা আল্লাহ যে তার দোস্তকে করাইলেন, এটা কি আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব?
জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। কারণ আমার আপনার রবের কাছে কি এমন কোন কাজ আছে যেটা তার জন্য অসম্ভব? মৃতকে জীবিত করা কার জন্য সম্ভব? জীবিতকে মেরে ফেলা কার জন্য সম্ভব? অচলকে সচল করা কার জন্য সম্ভব? রাস্তার মানুষকে মর্যাদার আসন দেওয়া কার জন্য সম্ভব? আবার মর্যাদার থেকে টান দিয়ে নিচে নামানো কার জন্য সম্ভব? যুবক বুড়া বানানো কার জন্য সম্ভব? আবার দুর্বলকে সবল বানানো কার জন্য সম্ভব? সবই তো তার জন্য সম্ভব। তিনি কাদের মুতলাক, তিনি যা চান তাই করেন। তিনি কি? আওয়াজ করে বলেন, চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। এ আল্লাহ তার দোস্তকে আসমানে নিছে। আল্লাহ বলেন আমি সফর করাইছি, আমি সফর করানোর ব্যাপারে যোগ্য, অযোগ্যতার ত্রুটি থেকে আমি মুক্ত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি অযোগ্যতার থেকে পুত পবিত্র। অবশ্য নাস্তিক মুরতাদেরা মেরাজ বিশ্বাস করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে হয়েছে, তাহলে সশরীরে যে আল্লাহর রাসূল গেছেন, উপরে যা যা দেখছেন ওটা কল্পনা দেখছেন নাকি বাস্তবিক দেখছেন? যা উপরে শুনছেন, দোজখের গর্জনও শুনে আসছেন, জান্নাতের নিয়ামতও দেখে আসছেন। যেটা দেখে আসছেন এটা কি কাল্পনিক দেখে আসছেন নাকি বাস্তবিক দেখে আসছেন? যে গর্জন শুনে এসেছেন এটা কি কাল্পনিক কোন আওয়াজ শুনে আসছেন না বাস্তবিকটা শুনে এসেছেন? আল্লাহর রাসূল যে বেলালের খরমের আওয়াজ পাইছেন এটাও কি কাল্পনিক পাইছেন না তা কি বাস্তবিকই পাইছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে বলে, হযরত আবু তালহাকে বলতেছেন, এই আবু তালহা, তোমার বিবি উম্মে সালমাকে আমি মেরাজের রাতে দেখে এসেছি যে তোমার বউ উম্মে সালমা সে হাউজে কাউসারের পারে বসে ওযু করতেছে আর হাউজে কাউসারের পানি খাইতেছে। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। একটা মহিলা সাহাবী, তাকে আল্লাহর রাসূল দেখতেছেন মেরাজের সফরে, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন যে উম্মে সালমা হাউজে কাউসারের নালার কাছে বসে ওযু করতেছে, হাউজে কাউসারের পানি পান করতেছে। নবী যে দেখছেন এটা কি অবাস্তব দেখেছেন নাকি বাস্তবিকই দেখেছেন? একটা মহিলার ভেতরে এত মর্যাদার কি গুণ আছে? বান্দার কিছু কিছু গুণের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দেয়। উম্মে সালমার ভেতরে সবরের গুণ আছে, উম্মে সালমার ভেতরে স্বামী ভক্তির গুণ আছে। হযরত আবু তালহাকে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছিলেন, যে সন্তানটা খালি অসুখ থাকতো, এত অসুস্থ, কঠিন অসুস্থ। একদিন হযরত আবু তালহা ঘর থেকে বের হইছেন, বাইরে কাজে যাবেন, ছেলেটা অসুস্থ, অসুস্থ রেখে বাইরে চলে গেছেন। কিন্তু হযরত আবু তালহাও বাইরে গেছেন, এদিক দিয়া ছেলেটাও মারা গেছে, ইন্তেকাল করছে। বাবার সামনে সন্তানের বিদায় অথবা মায়ের কোলে সন্তানের বিদায় বেদনাদায়ক। কারণ বাবা মার দিলে সন্তানের একটা কুদরতি মুহাব্বত দেনেওয়ালা আল্লাহ তাআলা নিজে। এ কারণে অচল বিকলাঙ্গ সন্তানও মরে যাক এটা কোনো মা চায় না, কোনো বাবাও চায় না। কারণ বাবা মা বিকলাঙ্গ সন্তান, প্রতিবন্ধী সন্তানকেও সুস্থ সন্তানের চাইতে বেশি আদর করে। এই মুহাব্বত যেটা, এটা আল্লাহ তাআলা ঢেলে দেন পিতামাতার দিলে। সন্তান যদিও অসুস্থ, সন্তান গেছে মইরা, আমাদের তবিয়ত হলো আমাদের কোনো কিছু হারাইলে হাই হুতাশ বেশি করি। কিন্তু আবু তালহার ছেলে মারা গেছে, হযরত উম্মে সালমা এটাকে হজম করে ফেলছে, ধৈর্য ধরে ফেলছে। কারণ সন্তান চোখের সামনে মারা গেলে এই সন্তানগুলো তো বাচ্চা শিশু সন্তান যদি কোনো মা বাবার মরে যায় তাহলে এই সন্তানগুলো পিতামাতার জান্নাতের উসিলা হয়ে যায়। এটা তো কোনো গুনাহ নাই এদের।
আরে এরা মা বাপ সারা জান্নাতে একা একা যাবে না। সন্তান মারা গেছে, নিজেরে বুঝ দিয়ে ফেলাইছে হযরত উম্মে সালমা। এই রকম বুঝি দিছে। স্বামী যখন ঘরে আসছে, উম্মে সালমা চিন্তা করতেছেন, হঠাৎ করে এখন যদি বলি যে তোমার সন্তান মারা গেছে, কেবল মরুভূমিতে কাজ করে স্বামী আমার ঘরে ঢুকছে, খবরটা দিলে যদি অসুস্থ হয়ে যায়, পেরেশান হয়ে যায়, এ কারণে নিজেই নিজের স্বামীকে দুশ্চিন্তায় ফেলার থেকে বিরত থেকে নিজের সন্তানের মৃত্যু সংবাদকেও গোপন করতেছে, সাময়িকের জন্য গোপন করতেছে। আমাদের বর্তমান যুগের মহিলারা কি ঘর থেকে বাইরে হইব, মোবাইল তো এখন সবার হাতে হাতে আছে, বাইরে যাইতেই কইব তোমার ঘরে জীবনে শান্তি পাইলাম না। জানো তুমি বের হওয়ার পরে ঘরে কি কাণ্ডটা ঘটছে, আগেই ডেলিভারি খবর দিয়ে দিছে, সারা দিনের অফিস নষ্ট হয়ে গেছে এই বেচারা। এই হলো বর্তমান যুগের নারী। আর উম্মে সালমা কেমন, যে সন্তান মারা গেছে, সন্তানকে ঢেকে রাখছে সুন্দর করে। হযরত আবু তালহা ঘরের ভিতরে ঢুকছেন, বিকাল বেলায় কাজ সেরে আবু তালহা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে ঢুকেছেন। ঘরের ভেতরে ঢুকে আগে নিজের সন্তান সম্পর্কে নিজের বিবিকে জিজ্ঞাসা করছেন, আয় বিবি, ছেলে আমার কেমন আছে? উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তাওরিয়া কালাম ব্যবহার করে একটা উত্তর দিয়েছেন যে ছেলে আপনার আরামে ঘুমাচ্ছে। আবু তালহা মনে করছেন যন্ত্রণায় মনে হয় থাকে এখন কেবলমাত্র ছেলেটা ঘুমাইছে, ছেলেটাকে তাহলে ডাক দেওয়া ঠিক হবে না। হযরত আবু তালহা ঘরে ঢুইকা নিজের জামা কাপড় খুলছেন, ফ্রেশ হয়েছেন। উম্মে সালমা ক্লান্ত স্বামীর খেদমতের জন্য সামনে খাবার পেশ করেছে। মৃত সন্তানের চেহারা দেখলে স্বামী আমার যদি খানা খাইতে না পারে, এজন্য আগে খাবার সামনে দিয়েছেন। আবু তালহা খেয়েছেন, এমনকি অসুস্থ সন্তান নিরিবিলি ঘুমাচ্ছে, এই সুযোগে আবু তালহা নিজের বিবির হাত ধরে ফেলেছেন, বাশারিয়া তাকাজাকে পর্যন্ত পূরণ করে ফেলেছেন। গোসল ফরজ হয়ে গেছে। উম্মে সালমা সব গোপন করে সুন্দর করে পানি সাজাইয়া নিজের বিবির কাছে বিবি স্বামীর কাছে পেশ করেছেন। বিবির রেডি করা পানির দ্বারায় হযরত আবু তালহা গোসল করেছেন। ফ্রেশ হয়ে এবার যখন বিছানায় বসেছেন, উম্মে সালমা নিজের স্বামীর হাতটা ধরে বলে, স্বামী, ও স্বামী, কোন বাদশাহ যদি কারোর কাছে যদি দামি কোন ইয়াকুত মারজান আমানত রাখে, কোন বাদশাহ যদি কারোর কাছে যদি দামি কোন ইয়াকুত মারজান আমানত রাখে, কিছুদিন আমানতটা রাখার পরে যদি বাদশা তার জিনিস আবার চাইয়া লইয়া যায়, যার কাছে আমানতের ইয়াকুত মারজান রাখছে, সে কি বাদশার উপরে রাগ করা ঠিক হবে? আবু তালহা বলে, তখন আমি বুঝি নাই আমার বিবি আমারে কি কইতে চায়। আমি বলছি, না বিবি, যার জিনিস মালিক যদি লয়ে যায় এটা নারাজির কি আছে, তার ইয়াকুত তার মারজান সে নিয়ে যাবে, এতে যার কাছে আমানত তার রাগ করার তো কিছু নাই। হযরত আবু তালহাকে উম্মে সালমা হাতটা ধইরা কয়, স্বামী, আমাদের মালিক মহান আল্লাহ ইয়াকুত আর মারজানের চাইতে দামি একটা ছেলে আপনারে আমারে দিয়েছিলেন। তার দেয়া ধনটা আমরা মালিক হয়ে, আপনি বাপ হইছিলেন, আমি মা হইছিলাম, কিন্তু তার মাল তিনি নিয়ে যাওয়ার এরাদা করে ফেলেছেন। এ কারণে স্বামী, আপনার আমার কাছ থেকে ইয়াকুত মারজানের চেয়ে দামি ধন ও সন্তানটা আল্লাহ তাআলা লয়ে গেছে। স্বামী গো, আপনি যখন ঘরের বাইরে গেছেন,
আপনার সন্তানটা তখন আল্লাহ তাআলা লয়ে গেছে। আবু তালহা বলে, বিবির বক্তব্য শোনার পরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি, ভাষা হারায় ফেলেছি। বিবির কথার কারণে কান্না পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আমার চোখে পানি এনে নিজেকে শর্মিন্দা মনে হয়। মায়ের যদি এত সবর হয়, তাহলে বাপ হিসেবে আমার কেমন সবর হওয়া দরকার। কোনো আওয়াজ করি নাই। ফজরের আজান হওয়ার আগে সন্তান দাফন হয়ে গেছি। ফজরের নামাজ পড়ার জন্য আস্তে করে আবু তালহা মসজিদে চলে গেছি। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতে যায় নামাজ পড়েছি। নামাজের পরে হযরত আবু তালহা নবীজির সামনে বসিয়া নিজের বিবির ইতিহাস বলতেছি। আল্লাহর রাসূল বলে মুস্কি হেসে, রে আবু তালহা, ইতিহাস তোর শোনাইতে হবে না, তুই আমার কাছে আসার আগে জিবরাইল আইসা আল্লাহর পক্ষ থেকে সব শোনায় গেছে। শুধু শোনা যায় নাই, আল্লাহ তাআলা তোকে সুসংবাদও দিয়েছে। উম্মে সালমারে যে সুসংবাদ কইস, এক সন্তান হারাইয়া যে ধৈর্য উম্মে সালমা ধরেছে, ধৈর্যের যে সুন্নত সিফাতটা সে গ্রহণ করেছে, আল্লাহ তাআলা তার এই সিফাত কবুল মঞ্জুর করে তাকে পরবর্তী সন্তান যেটা দিতেছে, এটা আল্লাহ ডিক্লিয়ার দিয়ে দিছে, ওইটাও একটা ছেলে হইতেছে। বুখারী শরীফে আছে, এরপরে এই উম্মে সালমার এই ব্যাগ থেকে 9টা ছেলে সন্তান হয়েছে এবং এদের সকলেই কুল্লুহুম ইয়াকরাউনাল কুরআন, এরা সবাই কুরআন পড়নেওয়ালা হইছে, আলেম হইছে। এক সন্তান হারিয়ে যাওয়ার ধৈর্য ধারণ করে নবীর একটা রূহানি সুন্নাহকে নিজের ভিতরে বাস্তবায়ন করেছে। এক সন্তানের বদলায় আল্লাহ 9টা আলেম সন্তান দান করছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এও একটা সুন্নাত। এ কারণে আমাদের নবীজির কিছু কিছু সুন্নাত আছে বাহ্যিক সুন্নাত, আর কিছু কিছু সুন্নাত আছে আত্মিক সুন্নাত। এর যে সুন্নাতটাই আমরা আমাদের নিজেদের ভেতরে আপনায় নিব, এই সুন্নতের বদৌলতে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ আমাদেরকে আজরে আজিম দান করবেন। যেমন বেলালকে দিয়েছেন আজরে আজিম, যেমন উম্মে সালমাকে দিয়েছেন আজরে আজিম। ওই কথাটাই যে আয়াতে আছে, এই আয়াত আমি আপনাদের সামনে এটুকুনো তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ومن يطع الله ورسوله فقد فاز ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা বলছেন, আমাদের ভিতরে যদি তার হাবিবের রং পাওয়া যায়, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা আজরে আজিম দান করবেন। তাহলে আমরা কি এই ওয়াদাটাও করতে পারি যে আমরা আমাদের জীবনে মরণের আগে নবীর রংকে নিজের ভেতরে একটা একটা করে বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মোট কয়টা কথা বলেছি? 3টা কথা বলেছি মাত্র। 1 নাম্বার কথা বলেছি, ছোট ছোট আমলকেও নাজাতের নজরানা মনে করে গুরুত্ব দিব ইনশাআল্লাহ, কারণ হায়াতের একটা সেকেন্ড অনেক দামি। 2 নাম্বার বলেছি, জবান ঠিক করব, মুখ ঠিক, বুক ঠিক, মুখ ঠিক, আমল নামা ঠিক, মুখ ঠিক, কর্মকাণ্ড ঠিক। 3 নাম্বার কথা বলেছি, জিন্দেগিতে নবীর রংকে নিজের ভেতরে বাস্তবায়ন করব, কারণ একটি নবীর রঙের বদলেও আজরে আজিম পাওয়া যায়। যেমন উম্মে সালমা পেয়েছে, যেমন বেলাল হাবশি পেয়েছেন। রাজি আছি না ইনশাআল্লাহ? এই রং জাতির ভেতরে রাখতে দরকার মাদ্রাসা। ছোট ছোট বাচ্চাদের ভেতরে নবীর রং আছে। মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের ভেতরে কি আছে? নবীর রং আছে।
তাহলে ওদেরকে ঘৃণা করব না ভালোবাসবো? এই আওয়াজ করে বলেন, ঘৃণা করব না ভালোবাসবো?